প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি অফ পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। গত ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, টোপোলজি, টোপোলজির শ্রেণী বিভাগ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বিভিন্ন প্রকার টোপোলজির সুবিধা অসুবিধা এবং লজিক্যাল ও ফিজিক্যাল টোপোলজি, রিং টোকেন রিং টোপোলজি এবং টোপোলজি নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ। এই কয়টা টপিকস নিয়ে আজকের লেসন সাজানো। আশা করি ততক্ষণ তোমরা এই বিষয়গুলো দেখবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকসের দিকে। তো বিভিন্ন প্রকার টোপোলজি, গত ক্লাসে আমরা জেনেছিলাম যে টোপোলজি কত প্রকার ও কি কি, যেমন বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, হাইব্রিড টোপোলজি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আবারও স্মরণ করিয়ে দিতে চাই, টোপোলজি কি? টোপোলজি হচ্ছে একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটারের যে সংযোগ ব্যবস্থা, সেটাকে মূলত টোপোলজি বলা হয়। তো একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটার কিসের জন্য সংযোগ দেওয়া হবে? অবশ্যই তথ্য আদান প্রদানের জন্য। তো এই তথ্য আদান প্রদান করার উদ্দেশ্যে যখন একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে সংযোগ হবে, ওই সংযোগ ব্যবস্থাটাকেই বলা হয় টোপোলজি। তাহলে বাস টোপোলজি সুবিধা কি? বাস টোপোলজিটা দেখতে মূলত একটা কেবল এভাবে চলে গেছে, এই কেবলের সাথে কানেক্টেড আমার ক্লায়েন্ট গুলো বা ওয়ার্ক স্টেশন গুলো এর সাথে কানেক্টেড। পিসি নাম্বার 1, পিসি 2, পিসি 3, পিসি 4। এখানে 4টা পিসি নিয়ে একটা নেটওয়ার্ক গঠন করলাম, আর এইটি হচ্ছে বাস টোপোলজি। তো এই বাস টোপোলজির সুবিধা হচ্ছে কি, দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করা যায়, কেবল খরচ কম হয়, এবং যে কোনো একটা পিসি যদি নষ্ট হয়ে যায় বা ওয়ার্ক স্টেশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকিগুলো কাজ করবে। এটা হচ্ছে সুবিধা। এর অসুবিধা কি? এর অসুবিধা হচ্ছে মূল যে কেবলটা, এইটা যদি নষ্ট হয়ে যায়, এই কেবলটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা অকেজো হয়ে যাবে, এবং এর ব্যাকবোন অর্থাৎ এই কেবলের উপর ডাটা আদান প্রদান করার সময় অনেক প্রেসার পড়ে, এজন্য ডাটা ধীরগতি হয়ে যায়। এইটা হচ্ছে অসুবিধা। তো আমরা জানলাম যে বাস টোপোলজি ব্যবহারের সুবিধা কি এবং অসুবিধা কি। এটা ওয়ান কাইন্ড অফ লজিক্যাল টোপোলজি বলা হয় এটাকে। আমরা পরবর্তীতে আলোচনা করব যে লজিক্যাল টোপোলজি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিং টোপোলজির সুবিধা। রিং টোপোলজি দেখতে কি রকম? একটা রিং এর মতো, এর সাথে সংযুক্ত আমার পিসি গুলো থাকবে, বা ক্লায়েন্ট কম্পিউটার, ওয়ার্ক স্টেশন, যেটাই বলি না কেন, সেগুলো এর সাথে সংযুক্ত থাকবে।
PC1 PC2 PC3 PC4। তো এই রিং টপোলজির সুবিধা কি? রিং টপোলজির সুবিধা হচ্ছে এখানে ওয়্যার খরচ কম হবে, ওয়্যার খরচ কম হবে এবং ডাটা লস হওয়ার সম্ভাবনা কম এবং দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করা যায়। আর অসুবিধা কি? এর অসুবিধা হচ্ছে একটা ডাটা যখন আমি PC1 থেকে PC3 তে পাঠাবো তখন সে প্রত্যেকটা নোড প্রত্যেকটা পিসি চেক করে দেন PC3 তে আসবে। এর অ্যাড্রেসের সাথে যদি মিলে যায় তাহলে এই ডাটাটা PC3 তে আসবে। এইটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা এতে ডাটা ধীর গতিতে সেন্ড হয়। তারপর অসুবিধা, আরেকটি অসুবিধা হচ্ছে কি, এই মূল কেবলটা যদি নষ্ট হয়ে যায়, মূল কেবলটা নষ্ট হয়ে গেলে টোটাল সিস্টেমটা অকেজো হয়ে যাবে, এই সিস্টেমটা আর কাজ করবে না। এটা হচ্ছে আরেকটি অসুবিধা। এবং এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস হিসাবে সুইচ বা হাব এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এখন আমরা যে টপোলজিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো স্টার টপোলজি কিরকম? স্টার টপোলজি তারা নেই, এইখানে মাঝখানে একটা কেন্দ্রীয় ডিভাইস, কানেক্টিভিটি ডিভাইস, যেমন এটা সুইচ হতে পারে বা হাব হতে পারে। হাব আর এগুলো হচ্ছে আমার কি ক্লায়েন্ট কম্পিউটার বা পিসি, পার্সোনাল কম্পিউটার হতে পারে। PC1 PC2 PC3 PC4 এই চারটা কম্পিউটার বা চারটা ক্লায়েন্টের সমন্বয়ে আমি এই টপোলজিটা ডিজাইন করলাম, এই নেটওয়ার্কটা ডিজাইন করলাম। তো এই নেটওয়ার্কের ক্ষেত্রে সুবিধা কি? এই টপোলজির ক্ষেত্রে সুবিধা হচ্ছে কোন একটা ওয়ার্কস্টেশন বা কোন একটা ক্লায়েন্ট কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরো সিস্টেম অকেজো হবে না, বাকি পিসি গুলো দ্বারা আমার কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে। তারপর আরেকটা সুবিধা হচ্ছে এইখান থেকে আমি যে সিগন্যালটা পাঠাবো সেই সিগন্যালটা যে আইপি বা ম্যাক অ্যাড্রেস অনুযায়ী যেই কম্পিউটারে পাঠাবো সেখানেই যাবে। এখানে যদি হাব ব্যবহার করি তাহলে হাব দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব, আবার ইন্টেলিজেন্ট হাবও আছে। তো ও ওই পিসিতেই পাঠাবে, অন্য PC2 তে পাঠাবে না। এখান থেকে মেসেজটা সরাসরি এই কানেক্টিভিটি ডিভাইসে আসবে এবং কানেক্টিভিটি ডিভাইস থেকে PC2 বা PC3 তে যাবে না, আমি পাঠাচ্ছি কোথায় PC4 এ, এর সরাসরি PC4 এ পাঠিয়ে দেবে। এটা একটা সুবিধা। তারপরে এখানে ডাটা সিকিউরিটি আছে, ডাটা লস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন আমরা যেটা আলোচনা করব অসুবিধা কি? স্টার টপোলজি অসুবিধা কি? অসুবিধা হচ্ছে দূর দূরান্তে ডাটা সেন্ড করা অনেক খরচ হয় এবং কেবল কানেক্টিভিটি যে কেবল গুলো বেশি কেবলের প্রয়োজন হয় তাতে সিস্টেমের খরচ বেড়ে যায় এবং কেন্দ্রীয় ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা অকেজো হয়ে যাবে। এটা আরেকটা অসুবিধা। এই আর কি।
এখন আমরা যে টোপোলজিটার সুবিধা অসুবিধা জানবো সেটা হচ্ছে মেশ টোপোলজি। মেশ টোপোলজি কি? মেশ টোপোলজি এক একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে। যেমন PC1, PC2, PC3, PC4 একে অপরের সাথে সংযুক্ত থাকবে। একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে। তো এর সুবিধা হচ্ছে কি? এর সুবিধা হচ্ছে দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করা যাবে এবং ডাটা লস হওয়ার সম্ভাবনা কম থাকবে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর একটা হচ্ছে যে কোনো একটা পিসি যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি সিস্টেমগুলো কাজ করবে, বাকি পিসি গুলো কাজ করবে। এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে দূর দূরান্তে ডাটা পাঠানো সম্ভব না। আর এটা নিকটবর্তী এরিয়ায় এই নেটওয়ার্কটা প্রতিষ্ঠা করা যায়, দূরে কোথাও করা যায় না। আর এখানে কেবল খরচ বেশি হয়, সিস্টেমের খরচ বেড়ে যায়। এটা হচ্ছে অসুবিধা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজির সুবিধা অসুবিধা। হাইব্রিড টোপোলজির সুবিধা অসুবিধা আমরা জানি হাইব্রিড টোপোলজি মূলত স্টার, বাস, রিং, মেশ ইত্যাদি টোপোলজির সমন্বয়ে গঠিত হয়। যেমন আমি এখানে একটা বাস টোপোলজি অঙ্কন করলাম, আবার এখানে একটা স্টার টোপোলজি অঙ্কন করলাম। তো এই বাস টোপোলজি সাথে যদি আমি স্টার টোপোলজিটা সংযোগ দিয়ে দেই এবং এইখানে যদি আবার আমি আরেকটা টোপোলজি অঙ্কন করি যেটা হচ্ছে রিং টোপোলজি। রিং টোপোলজি এই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা এখন তৈরি হলো এটাকে বলা হয় হাইব্রিড টোপোলজি। কি টোপোলজি? হাইব্রিড টোপোলজি। এর সুবিধা কি? এর মাধ্যমে আমরা ল্যান, ম্যান, ওয়ান ইত্যাদি প্রতিষ্ঠা করতে পারি। যে কোনো নেটওয়ার্কে এর মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। যে কোনো নেটওয়ার্কে এর মাধ্যমে তৈরি করা সম্ভব এবং দূর দূরান্তে ডাটা আদান প্রদান করা যাচ্ছে এবং সিকিউরিটি আছে। এগুলো হচ্ছে হাইব্রিড টোপোলজির সুবিধা। অসুবিধা কি? এর সংযোগ ব্যবস্থা অত্যন্ত জটিল এবং দূর দূরান্তে ডাটা পাঠাতে গেলে অনেক ঝামেলা হয়। এই তো এগুলো হচ্ছে মূলত এর অসুবিধা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অবশ্যই বাসায় দেখবা, যদি কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করবা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক্যাল ও ফিজিক্যাল টোপোলজি কি। লজিক্যাল এবং ফিজিক্যাল টোপোলজি কি? মূলত লজিক্যাল টোপোলজি হচ্ছে যে টোপোলজি মাধ্যমে আমরা কোন সিস্টেমটা নির্ণয় বানাবো, যে সিস্টেমটা ডিজাইন করব এর রূপরেখা, অর্থাৎ লিখিত কোনো একটা বিষয় যেটা বাস্তবে দেখা যায় না, ওই টোপোলজি গুলো হলো লজিক্যাল টোপোলজি। যেটা বাস্তবে অবকাঠামো বা দৃষ্টিগোচর হয় না, সেটা হচ্ছে
দৃষ্টিগোচর হয় সেটা হয় না, সেটা হচ্ছে লজিক্যাল টপোলজি। আর ফিজিক্যাল টপোলজি যেটা অবকাঠামো অর্থাৎ লেআউট এর মাধ্যমে তৈরি করা হয়, সেই টপোলজি গুলো হচ্ছে ফিজিক্যাল টপোলজি। যেমন স্টার টপোলজি, আমি যদি এই ল্যাবটাকে বা এই রুমটাকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি এবং ওইটা যদি দৃষ্টিগোচর হয় তাহলে ওটা হবে ফিজিক্যাল টপোলজি, অর্থাৎ বাস্তবে যে টপোলজিটা বানানো হয়। তো তোমরা দেখবা লজিক্যাল এবং ফিজিক্যাল টপোলজির ভিতর পার্থক্যটা কি। এখন আমরা যে টপোলজিটা নিয়ে আলোচনা করব, টোকেন রিং টপোলজি। টোকেন রিং টপোলজি, তো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে রিং টপোলজিটা কি রকম। তো এইখানে টোকেন রিং টপোলজি জানতে হলে আমাকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে টোকেন কি। টোকেন মূলত হচ্ছে একটা ডাটা প্যাকেট বা ইনফরমেশন প্যাকেট, যেটা প্যাকেট আকারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় বা পাঠানো হয়। আমরা চিত্রটা অঙ্কন করি যে টোকেন রিং টপোলজি কিরকম হবে। একটা রিং অঙ্কন করলাম, এখানে এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট কম্পিউটার, যেমন পিসি 1, বা আমরা এটাকে ওয়ার্ক স্টেশন দিয়ে আইডেন্টিফাই করতে পারি। ওয়ার্ক স্টেশন 1, ওয়ার্ক স্টেশন 2, ওয়ার্ক স্টেশন 3, ওয়ার্ক স্টেশন 4, ওয়ার্ক স্টেশন 5। এটা হচ্ছে টোকেন রিং টপোলজি। এই টোকেন রিং টপোলজির কাজ হচ্ছে কি, আমরা সেন্ডার থেকে রিসিভারে যখন ডাটাগুলো পাঠাবো, সেন্ডার মনে করি S1 মানে ওয়ার্ক স্টেশন 1 এবং রিসিভার মনে করি ওয়ার্ক স্টেশন 4। তাহলে এখান থেকে আমার ডাটাটা প্রত্যেকটা নোড অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন ঘুরবে, প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন ঘুরবে। যদি এখান থেকে ডাটাটা ঘুরে এই ওয়ার্ক স্টেশনটা চেক করবে এবং এই ওয়ার্ক স্টেশন চেক করার পর যদি ম্যাচিং না হয় এর সাথে এই প্যাকেট যে এখানে পাঠানো হবে ওর অ্যাড্রেসের সাথে যদি ম্যাচিং না হয় তাহলে এইখান থেকে সে চলে যাবে এইখানে, এইখান থেকে যদি ম্যাচিং না হয় তাহলে চলে যাবে এখানে, এখান থেকে যদি ম্যাচিং না হয় তাহলে চলে যাবে এখানে। যদি এর সাথে ম্যাচিং হয়ে যায়, যেমন আমি ওয়ার্ক স্টেশন 1 থেকে ওয়ার্ক স্টেশন 4 এ পাঠাবো, অবশ্যই এই ওয়ার্ক স্টেশনের একটা আইপি অ্যাড্রেস থাকবে। ওই আইপি অ্যাড্রেস অনুযায়ী ডাটাটা এখান থেকে এখানে ট্রান্সমিট হবে। সেক্ষেত্রে এইখানে ডাটাটা চলে আসবে আর বাকিগুলো সেই ডাটাটা অ্যাকসেপ্ট করতে পারবে না। তো ডাটাগুলো যখন আমি কোনো ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে বাইরে বা আদার্স কোনো
ওয়ার্কস্টেশনে পাঠাবো, সেই ক্ষেত্রে কি হবে, আমার ডাটাগুলো বিট আকারে বা ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হবে। তো এই বিট গুলোকে অনেক সময় ব্লক আকারে হয়, অনেক সময় টোকেন আকারে হয়, এবং প্যাকেট, ডাটা প্যাকেট, এই টোকেন গুলি হচ্ছে একটা ডাটা প্যাকেট, যাতে ডাটাগুলো হারিয়ে না যায়। এই ডাটাগুলোকে কি করা হয়, এনক্রিপ্ট করা হয় এবং চুরি না হয় এজন্য এনক্রিপ্ট করে ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠানো হয়। তো এভাবে যে নেটওয়ার্ক ব্যবস্থা ডাটা আদান প্রদান করা হয় সেটা হচ্ছে টোকেন পাসিং রিং নেটওয়ার্ক। সেটা কি, টোকেন পাসিং রিং নেটওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করবে, চেষ্টা করব তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোপোলজি নির্বাচনের বিবেচ্য বিষয়। আমরা একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করব, সেক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রেখে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। সর্বপ্রথম আমি কোন টোপোলজিটা ব্যবহার করব এটা নির্বাচনের জন্য যে বিষয়টা আমার দরকার সেটা হচ্ছে খরচ, ব্যয়। সেটা আগে দেখতে হবে যে একটা সিস্টেম আমি দাঁড় করাবো, এখানে কত খরচ হবে বা আমার সামর্থ্য আছে কত, তার উপরে ডিপেন্ড করে ওই সিস্টেমটা ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে ডাটা নিরাপত্তা। আমার ডাটা যাতে হারিয়ে না যায় এবং আমার ডাটা যাতে লস না হয়, চুরি হওয়ার ভয় না থাকে এবং সিকিউরিটি থাকে, সেই ধরনের টোপোলজি অবশ্যই আমাকে নির্বাচন করতে হবে। তৃতীয়ত হচ্ছে ভুল সংশোধন, ভুল ডিটেকশন করা এবং সংশোধন করা, এরর ডিটেকশন এন্ড সলিউশন। সহজে কিভাবে আমি ভুলগুলো, আমার সিস্টেমের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং আইডেন্টিফাই করার পর ওইটাকে সহজ উপায়ে কিভাবে আমি সলভ করতে পারবো সেটা মাথায় রেখে আমাকে টোপোলজি বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে সিস্টেমের অপারেশন সম্বন্ধে। আমি যে সিস্টেমটা ডিজাইন করব এর